যুক্তরাষ্ট্র খবর। নিউ ইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি। সংবাদ শিরোনাম শুনলেন। এবার যথারীতি বিস্তারিত খবর। নিউ ইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসাবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। 34 বছর বয়সে জোহরানের জন্ম উগান্ডায়, তবে তার বাবা মা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। জোহরান নিউ ইয়র্ক শহরের এক শতাব্দীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র। নিউ ইয়র্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে পাতাল রেল স্টেশনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। আজ বৃহস্পতিবার শপথ নেওয়ার পরপর জোহরান বলেন, এটি সত্যিই জীবনের এক অনন্য সম্মান ও সুযোগ। এর আগে বার্তা সংস্থা এমপির প্রতিবেদনে বলা হয়েছিল, নিউ ইয়র্কের ইতিহাসেই প্রথম কোনো মেয়র পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন। জোহরানের এই শপথ একই সঙ্গে শহরটির জন্য আরও নতুন কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতির প্রতিফলন হয়ে থাকবে পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ। স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরনো কপিটি নির্বাচনে রমা জুয়াজিতে সহায়তা করেছেন এক গবেষক। নিউ ইয়র্ক নগরের সিটি হল প্লাজায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল বড় পরিসরে আরেকটি শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি প্রায় 4000। নিউ ইয়র্কের পূর্বসূরি মেয়রের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন, তবে ফেডারেল স্টেট বা সিটি সংবিধানের বাধ্যবাধকতা শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই। শপথের এই আয়োজনে জোহরান পবিত্র কোরআনের 3টি কপি ব্যবহার করেন। কপিগুলোর একটি জোহরানের দাদার, অন্যটি 18 শতকের শেষ ভাগ বা 19 শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন শরীফ। পবিত্র কোরআনের ঐতিহাসিক এই ক্ষুদ্রাকৃতির কপি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সম্বর্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। শপথ নেওয়ার সময় জোহরানের স্ত্রী রমা দুয়াজি পবিত্র কোরআন হাতে ধরে রাখেন, তাতে হাত দিয়ে শপথ নেন জোহরান মামদানি। শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জোহরানের মা বাবা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি ও চলচ্চিত্রকার মীরা নায়ার উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল লেটিসিয়াকে নিজের রাজনৈতিক অনুপ্রেরণা বলে মনে করেন জোহরান মামদানি। জোহরান ম্যানহাটনের সিটি হল পার্কের নিচে অবস্থিত পুরনো সিটি হল সাবওয়ে পাতাল রেল স্টেশনের প্ল্যাটফর্মে শপথ নেন। স্টেশনটি 1945 সাল থেকে পরিত্যক্ত। সাধারণ মানুষ এখানে যেতে পারেন না, শুধু মাঝে মধ্যে বিশেষ ভ্রমণের জন্য এটি খোলা থাকে। 1904 সালে নিউ ইয়র্কে প্রথম চালু 28টি স্টেশনের এটি হচ্ছে এই স্টেশন। পরে 1945 সালে আধুনিকায়নের সময় এটি বন্ধ করে দেওয়া হয়। 1979 সালে এটিকে নিউ ইয়র্কের ল্যান্ডমার্ক এবং 2004 সালে জাতীয় ঐতিহাসিক স্থানের স্বীকৃতি দেওয়া হয়। নিউ ইয়র্ক নগরের সিটি হল প্লাজা স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল বড় পরিসরে আরেকটি শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি প্রায় 4000। এই অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ নিউ ইয়র্ক নগরের নতুন মেয়র হিসেবে জোহরানকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এখানে সবার সামনে জোহরানকে আরেকবার শপথ পড়ানো হবে। প্রথম আলো এটিকে আর একটু ভিন্ন ধারা দিয়েছেন। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তিনি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে জয়ী হয়েছেন। মামদানি জয়ে নিউ ইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পাচ্ছে। এবারের ভোটে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কুমো। মামদানির কাছে কুমোর এই প্রথম হার নয়। এর আগে গত জুনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে অভিজ্ঞ এক রাজনীতিককে পরাজিত করে মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন জিতেছিলেন মামদানি জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শাখার জন্য একটি সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে। এমন সময়
এই জয় এলো যখন জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে ডেমোক্রেটরা বিভক্ত হয়ে পড়েছেন। তার স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পীর নাম রামা দুয়াজি। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেছেন। পরে লেখাপড়ার জন্য রামা নিউ ইয়র্ক শহরে চলে আসেন। বয়স 28 বছর। তিনি জেনজি প্রজন্মের প্রথম নারী। তিনি নিউ ইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন। ট্রাম্প নিজেও নিউ ইয়র্ক থেকে এসেছেন। তিনি সরাসরি মামদানির বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে বলেছিলেন যদি মামদানি জেতেন তবে তিনি নিউ ইয়র্ক নগরের নিয়ন্ত্রণ নেবেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় স্থানীয় সময় রাত 9টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল 8টা। এর পরপরই শুরু হয় ভোট গণনা। নিউ ইয়র্ক শহরের বর্তমান মেয়র এরিক অ্যাডামসও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াইয়ে নেমেছিলেন। তবে সেপ্টেম্বরে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী কুমোকে সমর্থন জানান। এই প্রতিযোগিতায় রিপাবলিক পার্টির প্রার্থী ছিলেন কার্টিস স্লিওয়া। জোহরান মামদানি কে? জোহরান মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার 3বারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগিতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনে দৌড়ে আসেন। শুরুতে তিনি তেমন একটা গুরুত্ব পাননি, বরং শুরুতে ধারণা করা হচ্ছিল যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে অ্যান্ড্রু কুমো সহজ জয় পেতে চলেছেন। জোহরান মামদানির জন্ম উগান্ডায়। শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। 7 বছর বয়সে মা বাবার হাত ধরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি। তিনি ভারতে জন্ম নেওয়ার উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার মায়ের নাম মীরা নায়ার। তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় সদস্য হওয়ার আগে জোহরান একজন কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি একজন র্যাপারও। ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে বলেছিলেন যদি মামদানি জেতে তবে তিনি নিউ ইয়র্ক সিটির নিয়ন্ত্রণ নেবেন। রাজনীতিতে মামদানির উত্থান। মাত্র 1 বছর আগে নিউ ইয়র্কের মেয়র পদে প্রার্থী হতে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন 34 বছর বয়সী জোহরান মামদানি। যদিও শুরুতে তাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু দলীয় প্রাইমারিগুলোয় কুমোর বিরুদ্ধে তার জয় তাকে নিয়ে দেশে ও দেশের সীমানা ছাড়িয়ে তুমুল আলোচনার জন্ম দেয়। আজ জোহরান নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র। রাজনীতিতে তার গত 1 বছরের পথচলাকে এক কথায় দুর্দান্ত উত্থান বলা যায়। দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের জন্য আরও সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন জোহরান মামদানি। রাজনীতিতে আসার আগে জোহরান মামদানি র্যাপার ছিলেন। তিনি মিস্টার কার্ডামম নামে র্যাপ গাইতেন। জোহরানের প্রচার দলের সহকারী অ্যান্ড্রু এপস্টেইন বলেন তার র্যাপ ক্যারিয়ার নির্বাচনী প্রচারে পরোক্ষভাবে সহায়তা করেছে। তবে মেয়র নির্বাচনে জোহরান মামদানির পক্ষে প্রচারের সবচেয়ে ভালো কাজ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার একের পর এক ভিডিও। ওই সব ভিডিওতে তিনি নানা শ্রেণীর ভোটারদের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে সেই সব ভোটারও ছিলেন যারা 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। জোহরান মামদানির ডিজিটাল প্রচারণা ছিল যুগান্তকারী। ইংরেজির পাশাপাশি তিনি উর্দু, বাংলা, স্প্যানিশ ও আরবি ভাষায় ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। স্লোগান দিয়েছেন, নানা প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন। জোহরানের পরিচয়, তিনি একজন অভিবাসী এবং দক্ষিণ এশীয়। তিনি তার নির্বাচনী প্রচারে এই দুই পরিচয়কেই কাজে লাগিয়েছেন। অবশ্য সিটি হলের জন্য প্রার্থিতা ঘোষণার অনেক আগেই তিনি এই সম্প্রদায়ের সঙ্গে সংযোগ গড়ে তুলতে শুরু করেছিলেন। জোহরান মামদানি প্রথম 2021 সালে দেশ জুড়ে খবরের শিরোনাম হন। সেবার তিনি অতিরিক্ত ঋণের বোঝা থেকে মুক্তির দাবিতে নিউ ইয়র্ক নগরের ট্যাক্সি চালকদের 15 দিনের অনশনে যোগ দিয়েছিলেন। নিউ ইয়র্কের ট্যাক্সি চালকদের সঙ্গে মামদানির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ট্যাক্সি চালকদের বেশিরভাগই অভিবাসী এবং তাদের অনেকেই দক্ষিণ এশীয়। প্রচারের শেষ দিনগুলো জোহরান মধ্যরাতে লাগোরিয়া বিমানবন্দরের ট্যাক্সি স্ট্যান্ডে যান এবং পালা পরিবর্তনের সময় ট্যাক্সি চালকদের সঙ্গে দেখা করেন, যেখানে জোহরান বলেন রাতের শিফট ছাড়া সকাল আসে না। শেষ কয়েকদিনের নির্বাচনী প্রচারের শেষ দিকে
ডেমোক্রেট প্রার্থী নিউ ইয়র্ক ভোটারদের অলিগার্ক বা ধনী শ্রেণী বনাম গণতন্ত্রের একটিকে বেছে নিতে বলেছিলেন। বিশেষ করে সপ্তাহান্তে আগামী ভোট শুরু হওয়ার আগে শহর জুড়ে ছুটে বেরিয়েছেন জোহরান। সর্বত্র তার উপস্থিতি দেখা গেছে। জোহরান সকালে গির্জায় গেছেন, দুপুরে রেডিও স্রোতে মূল শহরের বাইরের এলাকাগুলোর সুপার মার্কেটে তিনি ঘুরে বেরিয়েছেন। ইউনিয়ন স্কয়ারে ফ্রিস্টাইল র্যাপ ব্যাটলে অংশ নিয়েছেন এবং নির্বাচনী প্রচারের শেষ দিন শনিবার রাতে তিনি নাইট ক্লাবে গিয়ে প্রচার চালিয়েছেন। সেই রাতে তিনি ব্রুকলিনের 6টি নাইট ক্লাবের সব কটিতে গেছেন। পরদিন রোববার আগাম ভোট গ্রহণ করা শুরু হয়। এবার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম ভোট পড়ে। নগরের মোট ভোটার 47 লাখ, তার মধ্যে 7,35,000 আগাম ভোট পড়েছে। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটি সবচেয়ে বেশি আগাম ভোট পড়ার ঘটনা। ইতিহাস সৃষ্টি করা মেয়র। আগামী 1 বছরের 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান। তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন যেটির চরিত্র বেশ জটিল। এখানে প্রায় 85 লাখ মানুষ বসবাস করেন। রয়েছে বিশাল আকারের প্রশাসন, 3 লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট $11,500 কোটি বেশি। জোহরান শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনি প্রথম দক্ষিণ এশীয় যিনি এই দায়িত্ব পালন করতে চলেছেন। তিনি নিউ ইয়র্কের আধুনিক ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন। জোহরানের স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী, নাম দুয়াজি। কয়েকদিন আগে তারা বিয়ে করেন। তাদের বিয়ের অনুষ্ঠান হয় উগান্ডায়। রমা দুজানির জন্ম যুক্তরাষ্ট্রের টেক্সাসে। পরে লেখাপড়ার জন্য তিনি নিউ ইয়র্কে চলে আসেন। তার বয়স 28 বছর। যিনি নিউ ইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন। সাধারণত স্বামীর নির্বাচনী প্রচারণার সময় স্ত্রীকে আশেপাশে থাকতে দেখা যায়, কিন্তু রমাকে সেভাবে দেখা যায়নি। তিনি মামদানির প্রশাসনে কোনো ভূমিকা পালন করবেন কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। এই ছিল মামদানির মেয়র হওয়ার ছোট্ট ঘটনা। প্রথমে আমি সরাসরি এক জায়গা থেকে সেটাকে কালেক্ট করেছি, আর দ্বিতীয় তোমাদেরকে বলে দিয়েছি যে প্রথম আলো থেকে আমি কালেক্ট বা সংগ্রহ যেটাই বলো আমি করেছি। আর ছোট্ট খবরটি জুড়ে সবসময়ের মতো ছিলাম আমি, তোমাদের আঁখি গ্যালারি। ভালো লাগলে লাইক করে চমৎকার একটা কমেন্ট করে শেয়ার করে দিবে, যাতে সবার জানার সৌভাগ্য হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।